নমস্কার, আজকে বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর কেটে রেখেছি ডুমো করে কেটে রাখা আলু। একটা কাতলা মাছের মাথা নিয়েছি, তাতে নুন হলুদ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিতে হবে এবং ওই তেলেই দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো সামান্য লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপি কম বেশি আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে, তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আলু ভাজা হয়ে গেছে আমার। এবার ওই তেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কোচানো পেঁয়াজ দিয়ে ততক্ষণ নাড়ব যতক্ষণ না পেঁয়াজে বাদামি রং ধরছে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার বাটা। ওটাও হালকা করে ভেজে নিয়ে দেব টমেটো। টমেটোটা কিছুক্ষণ মজে গেলে দিয়ে দেব বেসিক কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত মশলা নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখব 2-3 মিনিটের জন্য। এবং সমস্ত মশলা মজে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে তখনই বুঝবো যে আমাদের মশলা রেডি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিতে হবে কুচানো বাঁধাকপিগুলো। সমস্ত বাঁধাকপি এবং 1 চামচ আমি লবণ দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা বাঁধাকপির সাথে পুরোভাবে মিশে যায়, এবং ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন বাঁধাকপিটা মজে এসেছে। এই সময় নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দেব। এবং বাঁধাকপি কিছুটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। মাছের মাথাগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি মিষ্টির জন্য গুড়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। গুড় দিলে বাঁধাকপিটা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। দেখুন আমারও বাঁধাকপিটা থেকে কিছুটা জল বেরিয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর ঘি। 1 থেকে 2 মিনিট এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে গরম গরম ভাত, লুচি, রুটি, মুড়ি যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।